সোনা যে প্রেগনেন্ট, সোনার মরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিল রুডি আর রুডির মা। রুডি আর রুডির মায়ের নাটকের কাছে হেরে গেল সোনা। আসলে সোনা কিন্তু প্রেগনেন্ট নয়। রুডি আর রুডির মা নাটক করে একটা নার্স নিয়ে আসে। সোনা মাথা ঘুরে পড়ে গেলে তখন নার্সটাকে দেখায় এবং কিছু নকল রিপোর্ট দিয়ে সোনাকে বোঝানোর চেষ্টা করে সোনা মা হতে চলেছে। সোনা নিজেকে আর শেষ করতে পারবে না, এভাবে এই জীবনটা সোনার এখানে কাটবে। তোমাকে রুডি বলে, তোমাকে কেউ মেনে নেবে না সোনা, তুমি এখান থেকে চলে গেলে কি করে মানুষ করবে ওই বাচ্চাটাকে? তোমাকে সবাই আস্থা করেই ছুঁড়ে ফেলবে। তোমার মা, তোমার বোন, তোমার পরিবার, তোমার বাবা সকলে কিন্তু তোমার দিকে আঙুল তুলবে, তোমার জন্য পুরো পরিবারটা পথে বসবে। তুমি কি সেটা চাও সোনা? আর তুমি বাচ্চাটাকে কি করে মানুষ করবে? ও এই বাড়ির বংশধর। তোমার মা বাবা, তোমার পরিবার যাকে ঘৃণা করে, যে বংশটাকে ঘৃণা করে, সেই বংশধরই তোমার গর্বে বেড়ে উঠছে সোনা। এবার তুমি কি করবে? সোনা রুডির দিকে মায়াবী চোখে তাকায় আর রুডিকে বলে, রুডি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, তাহলে তুমি কেন করলে আমার সাথে এমন? এই বলে সোনা সেখান থেকে চলে আসে নিচে তার বাবার সাথে দেখা করতে। ওদিকে সোনা বিছানায় বসে কিন্তু সোনার এই কথাটাই ভাবতে থাকে। তবে কি সোনার ভালোবাসায় গলবে রুডির মন? ওদিকে সূর্য সোনার গলার আওয়াজ শুনতে পেয়ে কুন্তল দেবীকে বলে, আমার মেয়ের সোনা কোথায়? সোনার আওয়াজ পেলাম, সোনার কি হয়েছে? কুন্তল দেবী বলে, কই কিছু না তো। এমন সময় দেখা যায় সোনা সেখানে আসে আর সূর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সোনাকে দেখে অস্বাভাবিক লাগে, তাই সূর্য জিজ্ঞাসা করে, সোনা মা তোর কি হয়েছে? তুই কার সাথে চিৎকার করে কথা বলছিলিস? তখন সোনা বলে, আমি আসলে মায়ের সাথে কথা বলছিলাম, আসলে মা জোর করে আমাকে খাবার খাওয়াচ্ছিল তো। তখন উর্মি বলে, হ্যাঁ ও বরাবরই একটু খাবার খাওয়ার জন্য এরকম বায়না করে। তখন কুন্তল দেবী বলে, না না ও নামে শোনা না, ও সত্যিই শোনা, ওকে আমি যদি তিতেও দিয়ে দিই ও সেটা মুখ বুজে খেয়ে নেয়। আমরা দেখতে পাবো প্রবীর সেনগুপ্ত কুন্তল দেবীকে বলে, আসলে ওরা তো বিয়েটা নিজেরাই করে ফেলেছে, যাই হোক হিন্দু মতে বিয়েটা হয়েছে তাই সব নিয়মকানুন মানা হয়েছে, এটাও মানা হবে। ওদের তো অষ্টমঙ্গলা, পরশুদিন ওদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। আর এই কথা শুনে সোনা খুব খুশি হয়। আর কুন্তল দেবী মুখের উপরে জানিয়ে দেয়, না সোনা কোথাও যাবে না। সূর্য কুন্তল দেবীকে বলে, এটা কি বলছেন? সোনাও বাড়িতে যাবে না, রুডি যাবে না, আপনি কি পাঠাবেন না? তখন কুন্তল দেবী হাসার বলে, আমি একটু মজা করছিলাম, নিশ্চয়ই যাবে, রুডি আর সোনা নিশ্চয়ই ওই বাড়িতে যাবে। ওদিকে দেখা যায় দীপা কাজ করতে করতে ভীষণ অসুস্থ হয়ে যায়, তার মাথাটা ঘুরে যায়। তাই তখন রূপা আর নন্দা মিলে ঠিক সেই জায়গা নিয়ে যায় যেখানে সূর্য ওয়ার্ড বয়ের কাজ করে। সেখানে গিয়ে দীপা নাম লেখাতে গেলে ওই ওয়ার্ড বয় বলে কি, এখানে একজন নাম লেখানোর জন্য একটা লোক আসে, উনি এখনও আসেননি, উনি আসলে আপনার নামটা লিখে নেবেন। এই বলে দীপা, রূপা, নন্দা সবাই কিন্তু অপেক্ষা করতে থাকে। দেখা যায় ডাক্তার চলে আসে আর সকলের সামনে অপমান করে বলে, যে নাম লেখানোর সেই ছেলেটা কোথায়, সে আসেনি এখনও, এমন কাজের লোক কেন রেখেছে ওখানে? দীপা তখন এই কথাগুলো শুনতে পায়, কিন্তু দীপার সামনে যে ডাক্তারবাবু মানে সূর্যের কথাই বলা হচ্ছে সেটা কিন্তু দীপা জানতো না। যখন চেক আপ চলে ঠিক তখনই একটা হার্ট পেশেন্ট আসে খুব খারাপ অবস্থা নিয়ে। তখন সূর্য তাকে দেখে বলে, ডাক্তার আপনি তাড়াতাড়ি বাইরে আসুন, একটা এমার্জেন্সি পেশেন্ট আছে। তখন ডাক্তার বলে, আমি ভিতরে পেশেন্ট দেখছি। এটা বলে সূর্য তাড়াতাড়ি করে মেডিকেল থেকে ওয়ার্ড বয়কে বলে, আমি একটা ওষুধের নাম বলছি, সেই ওষুধটা আমাকে এক্ষুনি দিতে হবে, ওই লোকটাকে না দিলে ওনাকে বাঁচানো যাবে না। আর দীপা ডাক্তারবাবুর আওয়াজ শুনে বাইরে এসে বলে, ডাক্তারবাবু আপনি এখানে? সেখানে ওই ডাক্তার এসে সূর্যকে অপমান করে বলে, আপনি সাধারণ একটা কম্পাউন্ডার হয়ে আপনি ডাক্তারি শেখাচ্ছেন আমাকে? তখন দীপা রেগে গিয়ে বলে, কাকে আপনি কম্পাউন্ডার বলছেন? জানেন উনি কে? উনি বেস্ট কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত। আর সূর্যর কাছে ক্ষমা চেয়ে বলেন, স্যার আপনিও সেই বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত। দীপা রেগে গিয়ে বলে, আপনি নাম জানেন কিন্তু ওনাকে চেনেন না, আর উনি ওনাকে এভাবে অপমান করছেন। ওদিকে দেখা যায় ওই বয়স্ক লোকের অবস্থা খুবই খারাপ হতে থাকে। তখন দীপা বলে, ডাক্তারবাবু অপারেশনটা আপনি করবেন, আমার দিব্যি, আপনি পারবেন, চেষ্টা করলে সব পারবেন। তখন সূর্য দীপার দিব্যি শুনেই সেই পেশেন্টের ট্রিটমেন্ট করা শুরু করে দেয়, আর সেই ট্রিটমেন্ট করাতেই সূর্য সফল হয়। আজ দীপার জন্য আবারও ফিরে পেল ডাক্তারির সম্মান, সূর্য আবার ফিরে আসবে ডাক্তারি জীবনে। দেখা যায় রুডির মা সোনাকে বলে, সোনা তুমি ও বাড়ি যাবে তো? একথা শুনে সোনা কিন্তু ভয় পায়, বুঝতে পারে না রুডির মা কি বলতে চাইছে। অন্যদিকে দেখা যায় রুডিকে রুডির মা বলে, রুডি শ্বশুরবাড়ি যাবে তো? শ্বশুরবাড়ি সবার জন্য গিফট আনতে হবে, তাড়াতাড়ি বাজারে চলো। এই বলে সেখান থেকে চলে যায়। সোনা মনে মনে ভাবে, আমি কি করব, এই বাচ্চাটাকে মেরে ফেলার সাহস আমার নেই, আর ওই বাড়িতে গিয়ে সত্যি যে বলবো তারপরে আমার সাথে কি করবে এরা, আমি তো বুঝে উঠতে পারছি না কি করে আমি সব সত্যি জানাবো মা বাবাকে। আমি বড় মুখ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এটা তো আমার সাথে হওয়ারই ছিল, অন্যায় করেছি, আমি ভুল করেছি, আর সেই ভুলের দায় আমি আমার পরিবারের উপরে পড়তে দেব না। অষ্টমঙ্গলে এসে সোনা কি সব সত্যি তার মাকে জানাবে, নাকি রুডির ভয়ে, কুন্তলার ভয়ে মুখ বুজে সে সব কষ্ট সহ্য করে নেবে? তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেটগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।